একজন স্ত্রীকে মানুষ তখনই কথা বলার সুযোগ পায় যখন তার নিজের স্বামী মানুষদেরকে এই সুযোগ দিয়ে রাখে। হ্যাঁ, এটাই বাস্তব। শুনতে হয়তো বা খারাপ লাগতে পারে, কিন্তু এটা চরম একটা বাস্তব কথা। যদি আপনার স্ত্রীকে আপনি সম্মান না করেন, তাহলে আপনার পরিবারের কেউ তাকে সম্মান করবে না। আর যখন আপনি সেইভাবেই চলবেন, আপনার স্ত্রীকে সম্মান করবেন এবং সেইভাবেই চলাফেরা করবেন এবং পরিবারে আপনি একটা অন্যরকম মান মর্যাদা নিয়ে চলবেন, তখন দেখবেন আপনার স্ত্রীকেও সবাই কিন্তু সম্মান করবে। আর আমাদের ধর্মীয় মতে আপনার স্ত্রীকে সম্মান করা কিন্তু আপনারই দায়িত্ব। কিন্তু আমাদের বেশিরভাগ পুরুষই, মানে আমাদের সমাজের বেশিরভাগ পুরুষই এটা ভুলে যায়। তারা মানে ওয়াইফদের ওয়াইফই মনে করে না, মনে করে যে আমি তাদের সংসারের জন্য হচ্ছে একটা কাজের মানুষ নিয়ে আসছি। আর সেই সংসারে যদি থাকে হচ্ছে ননদ আর শাশুড়ির হস্তক্ষেপ, তাহলে তো আর কথাই নাই। ইভেন অনেকে বলে যে যে ফ্যামিলিতে হচ্ছে শাশুড়ির কথায় চলে, যে ফ্যামিলি হচ্ছে ননদের কথায় চলে, সেই ফ্যামিলিতে মেয়েই বিয়ে দিতে চায় না। কারণ কি? অতিরিক্ত হস্তক্ষেপ করে। আর আমরা মেয়েরা মেয়েদের সবচেয়ে বড় শত্রু। কেন রে ভাই? ভাই বোনের সংসারে আবার পোদ্দারি কিসের? সবসময় একটা কথা মনে রাখবেন, অনধিকার চর্চা খুবই খারাপ। সেটা আপনি করেন বা আপনার ওয়াইফের সাথে কেউ করুক। তো সেইভাবেই আমাদের চলা উচিত। একটা পুরুষ ভুলেই যায় যে সে একটা নারীর সকল দায়িত্ব নিয়ে ধর্মীয় মতে তাকে বিয়ে করে ঘরে নিয়ে আসে, কিন্তু দায়িত্ব বেলার মানে পালন করার সময় মানে তার তাইরে নাইরে শুরু হয়ে যায়। সে সব অকপটে মাঝে মাঝে তার ওয়াইফের কাছে স্বীকারও করে। এবং এটা একটা দুইটা ঘটনা না, অজস্র ঘটনা। ওয়াইফদের কাছে তারা খুবই ভালো থাকে, তারা জানে যে সে ঠিক আছে, কিন্তু সে তার মাকে, তার বোনকে, তার আত্মীয় স্বজনকে কিছু বলতে পারে না। না, আপনাদেরকে বলতে হবে। আপনি পুরুষ, আপনিই বলবেন। আপনার পরিবার, আপনাকে বলতে হবে। আপনি যদি আপনার ওয়াইফকে সম্মান না করেন, যে কিনা আপনার সন্তানের মা, তাকে তাহলে আপনার পরিবারের লোকজন কিভাবে সম্মান করবে বলেন? তাকে তো সম্মান করানোর জন্য আপনারও হচ্ছে সেই গার্ডসটা থাকা লাগবে। সেইভাবে আপনাকে পরিবারকে বোঝাতে হবে। আপনার পরিবার যদি আপনাকে উল্টাপাল্টা কথা শোনায়, তাদেরকেও আপনাকে সেইভাবেই ট্যাকেল দিতে হবে। আপনি ছেলে, আপনার মাও আপনাকে বলবে, আপনার বোনও আপনাকে বলবে, আপনার ওয়াইফও আপনাকেই বলবে। আপনাকেই সবকিছু মেনটেন করে চলতে হবে। কিন্তু হ্যাঁ, আপনি ওয়াইফকে সারাক্ষণ কম্প্রোমাইজ করতে বলবেন আর ওইদিকে হচ্ছে মানে হাত ছেড়ে রাখবেন, এটা ঠিক না। আপনি পুরুষ, আপনাকেই সবকিছু ব্যালেন্স করে চলতে হবে। কিন্তু আমরা এদিকে নাই। সমাজের এইসব অন্যায় অত্যাচার দেখে মাঝে মাঝে নিজের কাছেও খুব কষ্ট লাগে এবং আমি আল্লাহকে জিজ্ঞেস করি যে কেন এরকম, মেয়েদের জীবনটা কেন এরকম। কিন্তু আসলে এটা সহজ উত্তর কি জানেন? আল্লাহকে বলে বা আল্লাহকে দোষ দিয়ে তো আসলে লাভ নাই। আল্লাহ আমাদেরকে খুবই সুন্দর একটা জীবন ব্যবস্থা দিচ্ছে, কিন্তু দোষ হচ্ছে আমাদের মানুষদের। আমরা মানুষের সাথে অন্যায় করি, অবিচার করি। ইসলামের নামে বলি যে হচ্ছে চলবো, কিন্তু আমরা চলি না। কিভাবে আপনারা একটা মানুষকে, সে তো মানুষ, কারো স্ত্রী হোক, কারো ঘরের সে তো মেয়ে, আপনারা ছেলের বউ করে নিয়ে এসে এত অন্যায় অত্যাচার কিভাবে করেন? আপনারা কি বউ ছিলেন না? আপনার ঘরে কি মেয়ে নাই? কিভাবে পারেন আপনারা? আর আমি পুরুষদেরকে বলি, আপনার নিজের যখন মেয়ে হবে তখন আপনি কি করবেন? আপনার নিজের মা, সেও তো একজন মহিলা। আপনার বোন, সেও তো আরেকজনের ঘরে সংসার করবে। আগে তো নিজে শুধরান, নিজে শুধরালেই সমাজ শুধরাবে। আমাদের ধর্মীয় মতো চললে আমাদের দুনিয়া অনেক সুন্দর, কিন্তু সেদিকে আমরা নাই। আপনারা বলতে পারবেন কয়জন ছেলের মা আছে? আমার জানা মতো তো কেউ নাই যে তার নিজের ছেলেকে তার বউয়ের হক সম্পর্কে অবগত করে। কারণ যে ওয়াইফটা আসছে, তারও তো তার স্বামীর প্রতি অনেক অধিকার আছে। সে অধিকার নিয়েই তো সে আপনাদের বাড়িতে আসছে। কিন্তু কয়জন মহিলা, কয়জন শাশুড়ি আছে যে ছেলেকে এই সম্পর্কে অবগত করে? আমরা কবে এগুলো থেকে বের হতে পারবো?